হযরতে ফাতেমা পরের দিন সকালবেলা ফজরের সালাত পড়ে কাটুরিয়া স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন। সংক্ষেপ করে বুঝাই, দরজায় গিয়ে নক করলেন। ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, কে আপনি? আমি ফাতেমা, বিশ্ব নবীর মেয়ে, এসেছি আপনার সঙ্গে দেখা করার জন্যে। দিনের বেলা ঘরের দরওয়াজা বন্ধ করে রেখে দিয়েছেন কেন? দরজা খুলেন, ঘরে ঢুকতে চাই। ঘরের ভিতর থেকে আমার মায়েরা কান খাড়া করে শুনেন কি বলতে চাই। ঘরের ভিতর থেকে কাটুরিয়ার স্ত্রী জবাব দিচ্ছেন, ফাতেমা বেয়াদবি মাফ করবেন, আপনি কলিজার টুকরা বিশ্ব নবীর মেয়ে আমি জানি, কিন্তু আমার স্বামী তো আমার ঘরে নাই। স্বামী ফজরের নামাজ পড়ে কাঠ কাটবার জন্য জঙ্গলে পৌঁছে গিয়েছেন, আর আমার স্বামীর অনুমতি ছাড়া পৃথিবীর কোনো মানুষের সঙ্গে আমি দেখা করতে পারি না। ফাতেমা বললেন, কি বলো তুমি? আমি তো মেয়ে মানুষ, আমার সঙ্গে দেখা করলে তোমার পর্দা লঙ্ঘন হবে না? তাও তো আমি বিশ্ব নবীর মেয়ে। কাটুরিয়া স্ত্রী বলছেন, ফাতেমা আমি জানি আপনার সঙ্গে দেখা করলে আমার পর্দা নষ্ট হবে না, বরং বরকত নিতে পারবো, কিন্তু আমার স্বামীর ইজাজত লাগবে, অনুমতি লাগবে। আমি আমার স্বামীর অনুমতি ছাড়া দুনিয়ার কারো সঙ্গে দেখাও করব না, কথাও বলতে চাই না। আমি আমার স্বামীকে এতটুকু ভালোবাসি, আমার স্বামী কাট কাটলে কি হবে? স্বামীর সঙ্গে জান্নাতে যেতে চাই, দুনিয়ার জমিনে তার আমানত রক্ষা করতে চাই। আমি স্বামীর ঘরে স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঢুকাতে পারবো না। ও ফাতেমা, বেয়াদবি নিবেন না, আপনি ব্যাক করে বাড়িতে পৌঁছে যান, আগামীকালকে সকালবেলা আবার আসবেন। আমি আপনার ব্যাপারে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো। চিন্তা করেন, একটা কাটুরিয়ার মেয়ে একজন মহিলার সঙ্গে দেখা করতে চায় না স্বামীর অনুমতি ছাড়া। হযরতি ফাতেমা চলে আসলেন। পরের দিন সকালবেলা যখন ব্যাক করে চলে যাবেন, আবার যাবেন কাটুরিয়ার বাড়িতে, হযরতে হাসান জড়াইয়া বলছেন, মা গতকালকে সকালবেলা কোথায় গিয়েছিলা? তোমাকে খুঁজে পাই না, আজ আমাকে না নিয়ে তুমি যাইতে পারবা না। ফাতেমা ডাক দিয়া বললেন, বাবারে আমাকে একা যেতে দাও। হাসান বলছেন, আম্মা জান